দিনটা ছিল 22শে এপ্রিল। তোমরা তো সবাই জানো 22শে এপ্রিল একটা ভীষণ ভাইটাল ব্রাইডাল ডেট ছিল। তো আমি আমার ব্রাইডের উদ্দেশ্যে বেরিয়েই পড়েছিলাম। লোকেশন খুব বেশি দূর ছিল না, তবু আমি একটু গাড়ি করেই গেছিলাম, যেহেতু ফেরার ব্যাপার ছিল। তো আর এই রোদ গরমে আর অন্য কোনো চিন্তাভাবনা করিনি। লোকেশনটা ছিল নানুর। আর সেদিন ওইদিকে কোনো একটা গাজন বা কিছু হয়তো হচ্ছিল, বা কীর্তন। তো খুব রাস্তায় ভিড় ছিল। তো যাই হোক, সেই ভিড় কাটিয়ে অবশেষে আমরা নানুরে পৌঁছে গেলাম। আর সেদিনের রৌদ্রতপ্ত দুপুরের কথা কি বলবো। অন্যদিন তো বাড়ির বাইরে থাকি না, তো সেদিন দুপুরের দিকটা বাড়ির বাইরেই থাকতে হচ্ছিল বলে এতটা গরম অনুভব করলাম। উফ, প্রচণ্ড গরম। তোমরা যারা সেদিন ব্রাইড করতে বেরিয়েছো সববার সেটা অনুভব করেই ফেলেছিলে তোমরা। ব্রাইডের লোকেশনে পৌঁছে ওয়েট করার পালা। ইতিমধ্যে কোল্ড ড্রিঙ্কস এসে হাজির। কোল্ড ড্রিঙ্কস আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু ভীষণ গরম পড়ছিল তো খেতে বেশ ভালোই লাগছিল। আর এই যে জানালার দিকে তাকিয়ে হাঁ করে আমি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলাম। কি যে ভালো লাগছিল। একদম সবুজ ক্ষেত, আর রুমের ভেতরে গরমের মধ্যে থেকে ঠান্ডা ঠান্ডা। উফ, সে এক আলাদা রকম অনুভূতি। 1 ঘন্টার উপর পেরিয়ে গেল অপেক্ষা করতে করতে। দেখা যাক কখন আসে, উপায় তো নেই। মোবাইলে টাইম দেখছি আর অপেক্ষা করছি। যাক, অপেক্ষার অবসান। আমার ব্রাইড এসে হাজির তো হলো, কিন্তু একই কাণ্ড, চুলে তো তেলে ভর্তি। এখন আমি কি করি? ব্রাইড বলছে, দিদি আমি তো শ্যাম্পু করেছি, কিন্তু এক ফোঁটা তেল যায়নি। প্রচণ্ড হারে তেল দিয়েছে। গায়ে হলুদের নিয়মে হ্যাঁ, তেল ঢালার একটা নিয়ম থাকে, তবে এখন বেশি জন দেয় না, বারণ শোনে। আমার ব্রাইড বলছিল প্রচণ্ড তেল দিচ্ছিল, আমি বারণ করা সত্ত্বেও শুনছিল না। ব্রাইডের কাছে জেনে নিলাম সে কী টাইপের লুক চাই। এবার আমার পালা। ওর মেকআপ ছিল সেদিন ওয়াটারপ্রুফ মেকআপ। তো আমি স্টেপ বাই স্টেপ মেকআপের অনেকটাই দেখো এগিয়ে নিয়েছি। গল্প করছিলাম। ব্রাইড ছিল ভীষণই ভালো, ভীষণ, খুব মিষ্টি স্বভাবের। হ্যাঁ, ওইটুকু টাইমে আমরা সেটা বুঝেও যাই। এত মন থেকে গল্প করে। সব ব্রাইডের ক্ষেত্রে নয়, তবে আমার ব্রাইডদের ক্ষেত্রে আমি দেখেছি বেশিরভাগই। আমি একটু বেশি বকতে পছন্দ করি বলে নাকি কি জানি, সব ভালো ভালো ব্রাইডগুলোই যেন আমার কাছে এসে হাজির হয়। ব্রাইড আমাকে একটা আমার কাজেরই ফটো দেখিয়ে বলেছিল, দিদি আমি ডট কলকা নেব। সেটা দেখিয়েও দিল আমাকে। তো রীতিমতো আমি ডট কলকাই করেছি, নাহলে আমার একটু অন্য টাইপের ভরাট কলকা করার ইচ্ছে ছিল। হেয়ারটাও কমপ্লিট করে ফেলেছি। আর দেখো, হাতের জুয়েলারিগুলো ওকেই দিচ্ছিলাম পরার জন্য। ব্রাইড কিন্তু এখনো আয়না দেখেনি। প্রতিবেশী 2-1 জনের কাছ থেকে শুনেই ও একটু একটু খুশি হচ্ছিল। ওকে ভালো লাগছে এটা বলছিল, সেটাতেই। এবার তো ওড়না সেট হয়ে গেল, সবটাই মোটামুটি কমপ্লিটের দিকে। আয়না তো এবার দেখাতেই হয়, স্পেশাল ডে বলে কথা। এই তো হাসছে। খুব ভালো লাগছিল সেদিন ওকে, খুব মিষ্টি দেখাচ্ছিল। আর ও নিজেও সেটা বারবার বলছিল। জেনে নি ওর থেকে।
সত্যি ওকে খুব মিষ্টি লাগছিল। ব্রাইড যখন হ্যাপি হয় তখন আমাদের আনন্দের ধারা বয়ে যায়, আমরা সত্যিই আরও বেশি খুশি হই। কেমন লাগছে? দারুণ লাগছে পার্বতী, পার্বতী কেমন লাগছে? খুব ভালো লাগছে। যারাই আসছিল উকি ঝুঁকি দিয়ে একই কথা বলে যাচ্ছে। আমি জাস্ট একটু ক্লিপ নিতে পেরেছিলাম। যাক, কেমন লেগেছে ওকে তোমরা শুরু থেকে শেষ অবধি পুরোটাই দেখলে প্রত্যেককে জানিও। এবার তো বাড়ি ফেরার পালা, তো বাড়ি ফিরতেই হবে, তাই ফেরার পথে একটু ভিডিও নিচ্ছিলাম।